ভিডিওর রাগ গেল কেন? তৎকালীন সরকার শেখ হাসিনা নিজে ঘটে গেছে এবং তার দলীয় নেতাকর্মীদেরকে দিয়ে হত্যাকাণ্ড পরিচালিত করেছে। তার এই জেরে পুরো বাংলাদেশে আমাদেরকে 18,519 জনকে চাকরিচ্যুত করেছে বিভিন্ন বিশেষ আদালতের মাধ্যমে কালো আইন গঠন করে। আর কিছু ফৌজদারি মামলাতে পিলখানাতে কিছু লোক 850 জনকে সাজা প্রদান করে। তার ভিতরে আমাদের এই সুবেদার জুবায়ের সাহেব, যিনি বিডিআরের ভিতরে অত্যন্ত অভিজ্ঞ একজন সুবেদার মেজর এবং যাকে তৎকালীন সরকার না তৎকালীন ডিজি মহোদয় মেজর জেনারেল শাকিল আহমদ সাহেব সহ উনার আগে ডিজি মহোদয় সহ সরকারের নিষ্খরজে 2বার বাহিনীর পক্ষ থেকে হজ করানো হয়েছে। তো এমন চৌকস লোককে বা এই ধরনের চৌকস লোকগুলোকে কারাগারে দিয়ে বা সাক্ষী দেয় নাই এই জন্য কারাগারে দিয়ে যেন বাইরের কোনো লোক যেন ব্যাপারগুলো জানতে না পারে, যে সঠিক ঘটনাগুলো ওনাদেরকে ইমানদারি লোক আমলের লোক ওনাদেরকে আটকে রাখে জিনিসটা গোপন রাখতে চাইছিলেন। আর যারা প্রকৃত খুনি তাদেরকে পর্দার আড়ালে রাখা হয়েছে। আর দেখেন বর্তমানে পর্দার আড়ালে লোকদেরকে বাঁচানোর জন্য এখনও পর্যন্ত সেনাপ্রধান অধীনে বলে যাচ্ছে যে সম্পূর্ণ দোষ বিডিআরের সদস্যদের, এই পর্যন্ত ফুল স্টপ। আসলে দেখেন যে জায়গা যে মারা গেছে সুবেদার জুবায়ের সাহেব, উনার ওয়াইফ, উনার সন্তান, ওরা পর্যন্ত বলতেছে যে এই ঘটনার পূর্ণ তদন্তের মাধ্যমে যদি আমার আব্বা যদি হয়ে থাকে, অপরাধী হয়ে থাকে, তাহলে আমার আব্বার ফাঁসি হোক, আমরা এটা চাই। তো আমরা তারা বক্তব্যকে আমরাও এটা চাচ্ছি, শহীদ ফ্যামিলি এটা চাচ্ছে, কিন্তু বর্তমান সেনাপ্রধান উনি কী জন্য চাচ্ছেন না পূর্ণ তদন্ত বা সঠিক তদন্ত? এটা আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। আর এরকম একজন না, এরকম বহু জুবায়ের সাহেব বিনা অপরাধে কারাগারে আছেন। তাই আপনারা জাতির বিবেক, জাতির আয়না আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। এই ধরনের যারা নিরপরাধ আমাদের বিডিআর সদস্যরা কারাগারে আছেন, অবশ্য আগামী 13 তারিখ ওনাদেরকে জামিন দিবেন। আর যদি জামিন না দেন, নিরপরাধ তাদেরকে যদি জামিন না দেন, তাহলে হয়তো বা আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর কত ভাইয়ের লাশ গণবো? এটা পর্যন্ত আজ পর্যন্ত 49টা লাশ কারাগারে মৃত্যু, আর রিমান্ডে মারা হয়েছে 57টা। 350 মতো তো লোক মারা গেছে, এটা কোনো খবরে নাই। তো আমরা কত ভাইয়ের লাশ গণবো? আমরা আর কোনো ভাইয়ের লাশ গণতে চাচ্ছি না। আমরা শেষ পর্যন্ত আগামী 13 তারিখ ভালো একটা রেজাল্ট সরকারের কাছ থেকে আশা করতেছি এবং আশা করি সরকার আমাদের ভাইদেরকে, নিহত ভাইদেরকে জামিনে মুক্তি দেবেন, এতটুকু আমরা আশা করি। ধন্যবাদ। শেষ করুন।